আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ। তো এখন বিকাল বাজে হচ্ছে 6টা 30 বাজে। তো অফিস থেকে বাইর হয়ে গেলাম। বাইর হয়ে শাহবাগ চক্কর থেকে হাঁটতে হাঁটতে কমলাপুরের কাছাকাছি চলে আসছি। এখানে বৃষ্টি নেমে গেছে। তো ঘুরে ঘুরে আগেও পড়তেছিল, তো বৃষ্টি ফাইনালি হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। তো সকাল থেকে যে পরিমাণ রৌদ্র ছিল বা গরম ছিল, যেহেতু সন্ধ্যায় একটু বৃষ্টি হইতেছে, মোটামুটি ঠান্ডা হবে, ওয়েদারটা ভালো লাগবে। তো এই বৃষ্টির মাঝামাঝি আমি আপনাদের আরেকটা কথা বলি যে কমলাপুর এই পাশে এই যে দেখেন মেট্রো রেলের কাজ চলতেছে, পিলারগুলো সব অলরেডি হয়ে গেছে কমলাপুরের সাইডে। তো এখন যেহেতু মেট্রো রেল আসতেছে ডিয়াবাড়ি থেকে মতিঝিল, আর কিছুদিন পরে দেখবেন ডিয়াবাড়ি থেকে আসবে কমলাপুর। তো এই ছিল আমার এদিকের কিছু আলোচনা। তো এখন সামনে কিছু আলোচনা করব, সেটা হচ্ছে আমি কমলাপুর ওভারব্রিজ নিয়ে আলোচনা করেছিলাম। যেরকম কমলাপুরে যে স্ল্যাবগুলা বা ঢালাইগুলা যে হাঁটাচলা করে মানুষ, সেগুলো ঠিকঠাক করছে। সাইডে যে অ্যাঙ্গেলগুলা সেগুলো রং করছে, তার উপরে টিন লাগাবে সেগুলো লাগিয়ে ফেলেছে টিনগুলা। কারণ বৃষ্টি আসলে অনেক মানুষ ভিজে যায়। যেরকম মানুষ এদিক দিয়ে যাতায়াত করে সবসময় বেশি, কারণ অফিস আদালতে আসা যাওয়া মাঝে বেশি হয়। আর এদিকে যেহেতু বৃষ্টি হয়েছে সন্ধ্যার সময়, একটু মানুষের ভিড় বেশি, কারণ মানুষ অফিস থেকে বাসায় যাচ্ছে। আবার প্লাস বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গাড়িও চলে আসছে। দেখেন যে উপরে টিন লাগানো হয়ে গেছে, আবার ভিতরে কারেন্টের লাইনও লাগানো হয়ে গেছে। আল্লাহ রহমত এখন কোনো মানুষ এই কমলাপুর ওভারব্রিজ দিয়ে যাতায়াত করলে কোনো মানুষ এখন আর ভিজবে না। কারণ দেখা গেছে যে আমি যখন মুগদা বিশ্ব রোড থেকে যখন আমি কমলাপুর এই পাশে আসবো স্টেশনের প্ল্যাটফর্মে, তখন দেখা গেছে যে আমি যখন ব্রিজে উঠে যাই, তখন দেখা গেছে বৃষ্টি আসলে আমিও ভিজে যাই, আমার মালামাল ভিজে যায়, আমার টিকিটও ভিজে যায়, তখন দেখা গেছে একটা খুব কষ্টকর। তো এখন আল্লাহ রহমত সেরকম হবে না, কারণ যেহেতু উপরে টিন দিয়েছে, সাইডে গ্রিলগুলো রং করেছে, স্ল্যাবগুলো রং করেছে, মানুষের যাতায়াতের জন্য সব কিছু দেন আল্লাহ রহমত সব পরিষ্কার। তো টিন সব লাগানো শেষ, লাইটিংও লাগানো শেষ। রাত্রেবেলা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে গাড়িগুলো আসলে পরে মানুষ যেদিক দিয়ে যাতায়াত করতে পারতো না, বা ব্রিজের উপর দিয়ে অন্ধকার থাকতো বা লাইট ছিল না, এখন যেহেতু লাইট আছে, একটু আলোর ব্যবস্থা আছে, মানুষ এখন সুবিধাভাবে হাঁটাচলা করতে পারবে রাত্রে দিনে, কোনো সমস্যা হবে না। আর যারা এই কাজগুলো করেছেন সকলকে ধন্যবাদ। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো যেহেতু কমলাপুর ওভারব্রিজের উপরে কাজ শেষ, আমি আগের ভিডিও বলেছিলাম যে কমলাপুর ওভারব্রিজের উপরে কাজ চলতেছে। এখন যেহেতু কাজ শেষ, আমি সেটা আপনাদের দেখিয়ে দিলাম যে টিনগুলো লাগানো হয়ে গেছে, লাইটিংও লাগানো হয়েছে, মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারতেছে। আর এই কমলাপুর ওভারব্রিজ দিয়ে বেশিরভাগ মানুষ অফিস আদালতে যায় বা আবার আসে। এই যে দেখেন লাইটগুলো লাগানো। তো এদিক দিয়ে মানুষ দেখা গেছে যে অফিসে যাতায়াত করে, আবার অফিস থেকে মানুষের বাসার দিকে যায়, এদিক দিয়ে বেশি মানুষজন একটু হাঁটাচলাটা বেশি হয়। আবার বিভিন্ন ডিস্ট্রিক্টে যাতায়াত করে যখন কমলাপুর বিশ্ব রোড যখন আসে, তখন ওখান থেকে মানুষ এই পাত দিয়ে হয়ে কমলাপুর প্ল্যাটফর্মে যায়, স্টেশনে যায়, টিকিট কেটে তারপর বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়। তো তাদের জন্য একটু সুবিধা হয়েছে, বৃষ্টিপাত আসলে তারাও একটু দাঁড়াইতে পারবে। এই জিনিসগুলো সব কিছুই বিবেচনা করে দেখলাম যে আসলে টিন লাগানো, লাইটিং লাগানো সবার ক্ষেত্রে ভালো সুবিধা। তো এই দেখেন আজকে যে বৃষ্টিটা হয়েছে, বৃষ্টিটা হওয়াতে একটু ভালো হয়েছে, কারণ রাত্রেবেলা বা আজকে একটু বিকালে একটু ঠান্ডা বাতাস পাওয়া যাবে, সন্ধ্যার পরে একটু ভালো লাগতেছে। আর এখানে কিছু গাড়ি রাখা আছে, ট্রেনগুলা এগুলো যে মেরামত করে বা ঠিকঠাক করে ধোয়া বলকা করে, চাক্কা চুক্কাগুলো সব চেক করে। আর এখানে এক ভাইয়ের ড্রাম পড়ে গেছে চাউলের, উনি মনে হয় কোথাও যাবে, তো চাউল ড্রামটা পড়ে গেছে, লাইট অনেক মালামাল ছিল। এখানে একটা বাইক ছিল, উনি আগে এসে সবগুলো যে হেল্প করতেছে, সব উঠাই দিচ্ছে। তো আসলেই দেখেন আমি ভিডিও করতে সময় এইগুলো হইলো। তো এখন আমার এদিকে মোটামুটি দেখেন আপনার আগের তুলনায় কিন্তু কমলাপুর খুব উন্নয়ন হয়েছে, বা আরও সামনে আরও ভালো হবে। তো কমলাপুর ওভারব্রিজের উপরের কাজ মোটামুটি আল্লাহর রহমত শেষ, লাইটিং করা শেষ, রং করা শেষ, তারপরে হচ্ছে স্ল্যাবগুলা বা ডালাইগুলা দেওয়াও শেষ। যে ভাঙাচোরাগুলো ছিল আপনারা অনেকগুলো কমপ্লেন দিয়েছিলেন, আল্লাহর রহমত সব কিছু কমলাপুর ওভারব্রিজের টোটাল কথা, কমলাপুর ওভারব্রিজের কাজ টোটালি শেষ। আর বিকালে এদিক দিয়ে যখন আমরা বাসায় যাই, মতিঝিল থেকে যখন কমলাপুর ওভারব্রিজে বাসায় যাই, তখন দেখা গেছে কিছু দোকানপাট বসে, লাইটিং, বিভিন্ন খাবার দাবারের বিভিন্ন ইত্যাদি ওভারব্রিজের উপরে দোকানপাট বসে। তো এখন আমি ফাইনালি বিশ্ব রোড চলে আসলাম। দেখেন এই যে বিশ্ব রোড, আপনারা এখান তো মোটামুটি জায়গা চেনেন। তো এই বিশ্ব রোডের ঘটনাটা একটু বলি, সেটা হচ্ছে যে বিশ্ব রোডে যখন আমরা অফিস ছুটি হওয়ার পর যখন আমরা বাসায় যাই, তো যাওয়ার পরে দেখা গেছে যে ব্রিজের নিচ দিয়ে কিছু দোকানপাট বসে রাস্তার
সাইডে ফুটপাতে যে মানুষজন হাঁটাচলা করে বেশি দোকান বসে, এটা কিন্তু সকালে বসে না, এটা বসে কিন্তু সন্ধ্যায়। হ্যাঁ, কারণ যখন অফিস ছুটি হয় তখন এদিক দিয়ে মানুষজন বাসায় যায়, তখন কিছু বাজারপাতি করে তারা বাসায় নিতে পারে। আর বিভিন্ন মহল্লাতে তো বাজার পাওয়া যায় ভাই, কিন্তু পাওয়া গেলে কি হবে, কারণ কমলাপুর ওভারব্রিজের হেনে দেখা গেছে যে আপনি 10-20 টাকায় একটু দাম কম পাওয়া যায়। আর এই বিশ্ব রুটের মাথায় কিন্তু দেখবেন কমলাপুর যে বিশ্ব রোড, মুগদা বিশ্ব রোড বলে আর কমলাপুর বিশ্ব রোড বলে কেউ। তো এই বিশ্ব রোডে হচ্ছে এখানে মুগদা মেডিকেল, 500 শয্যা মেডিকেল, এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসে এখানে চিকিৎসা নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ এখানে চিকিৎসা হসপিটাল খুব ভালো উন্নয়ন, আমি এর আগে গিয়েছিলাম, খুব ভালো। তো আমার আজকের কমলাপুর ওভারব্রিজের নিয়ে যে আলোচনা ছিল, মেরামত কাজ বা ঠিকঠাক করা, আমি সব আপনাদের দেখিয়ে দিলাম। তো আমার আমি সব কিছু আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা সবাই সব কিছু দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আপনাদের জন্য ভিডিও করা। এই হচ্ছে মুগদা বিশ্ব রোড, আর এই হচ্ছে রাস্তার পাশে কিছু দোকানপাট, এই হচ্ছে মুগদা মেডিকেলের গেটটা, আপনারা দেখতে পারলেন সাইনবোর্ডে লেখা আছে মুগদা মেডিকেল 500 শয্যা। তো আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।